এই রুমের মধ্যে থাকা এই বক্সের ভিতরে এমন কিছু আছে যেটি বের করলেই সাথে সাথে আবহাওয়ার পরিবর্তন হয়। আকাশে বৃষ্টি থাকলে তা রোদে পরিণত হয়। যত বৃষ্টি হোক আল্লাহ তাআলা বাদ জুমার পরে রোদ দেয়, এই জন্য পোশাকগুলো শুকানো। এটাই সেই পাথরের জায়নামাজ যেখানে তিনি নামাজ আদায় করতেন। এটাই সেই পাথর যার গায়ে এখনো রক্তের দাগ লেগে আছে। এই পাথরের গায়ে কিন্তু আছে রক্তে মাখা দাগ। আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে এখানে কিন্তু এখনো পর্যন্ত সে দাগটা রয়ে গেছে। এই পুকুরে ঘটে গিয়েছিল মৃত থেকে জীবিত হওয়ার সেই ঘটনা। এমনই সব অলৌকিক ঘটনার আলামত দেখতে পাওয়া যায় এখানে আসলে। এটাই সেই জায়গা যেখানে বাইরে প্রচুর গরম কিন্তু ভিতরে অনেক ঠান্ডা থাকে। একবার চিন্তা করে দেখুন, বর্তমান সময়ে এই গরমে যেখানে আমরা এক মুহূর্ত এসি ছাড়া থাকতে পারি না, কিন্তু তখনকার সময় প্রায় মুঘল আমলে কিভাবে এরকম একটি ঠান্ডার জায়গা তৈরি করা হয়েছিল, কি টেকনিক তখনকার সময় ব্যবহার করা হয়েছিল, যেটা ভাবতেই অবাক লাগে। মাজার শরীফের ওয়ালে চতুর সাইডে এই যে ছোট ছোট করে পাথরে অ্যাঙ্গেল দেওয়া আছে, জানলে অবাক হবেন এখানে আছে এমন এক জীবিত পাথর যেটি সময়ের সাথে সাথে বড় হচ্ছে। এই পাথর এবং এর পিছনে যে পাথর, এই দুইটা পাথর সেম সাইজের, বাট পিছনে যে কালো রঙের যে পাথরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই একটা দামি পাথর এখানকার লোকের মুখে যেটা শুনলাম। এটার নিচেই আছে নাকি সেই গোপন সুড়ঙ্গ যেটি সংযুক্ত ছিল প্রাচীন গৌরনগরীর সাথে। এই জায়গা ঘিরে মানুষের মধ্যে আছে অনেক রকমের প্রশ্ন, যেগুলোর উত্তর এখনো পর্যন্ত অনেকের কাছেই অজানা। সেই অজানা প্রশ্নের উত্তর খুঁজে বের করতে আজ আমরা যাচ্ছি বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী এলাকায়। এখানেই রয়েছে সেই মুঘলদের আমলের তৈরি সব স্থাপনা, যেগুলোকে একত্রতে বলা হয় তাহাখানা। বাংলাদেশে মুঘল আমলের সময় নির্মিত নিদর্শনগুলোর মধ্যে একটি হচ্ছে তাখানা কমপ্লেক্স, যা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী একটি গ্রাম শিবগঞ্জে অবস্থিত। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম সুলতানি আমলের প্রাচীন নিদর্শক ছোট সোনা মসজিদ, আর এই মসজিদ থেকে তাখানা আসার অটো ভাড়া মাত্র 5 টাকা। তো বুঝতেই পারছেন বাংলার দুই প্রাচীন নিদর্শক কতটা কাছাকাছি অবস্থিত। তাখানা কমপ্লেক্সটি তৈরি করা হয়েছিল প্রাচীন গৌরনগরীর কাছাকাছি একটি জায়গায়। রাস্তা থেকেই এর সৌন্দর্য চোখে পড়ে, বিশেষ করে এই সামনের পুকুরটি। তাখানা ঢুকতে কিন্তু কোনো এন্ট্রি ফি দিতে হয় না, সবার জন্যই উন্মুক্ত। ভিতরে প্রবেশ করে কিছুটা পথ হাঁটলেই প্রথমে যে ভবনটি চোখে পড়বে, এটিই সেই হাম্মামখানা। প্রায় 500 বছর আগে এই ভবনটি ব্যবহার করা হতো প্রাকৃতিক এসি হিসেবে। বাইরে যতই গরম থাকতো না কেন, ভিতরের কক্ষগুলো সবসময় ঠান্ডা থাকতো, কারণ এই ভবনের বেশিরভাগ অংশই কিন্তু মাটির নিচে তৈরি করা। মাটির নিচে থাকার কারণে তাপমাত্রা স্বাভাবিকভাবেই কিন্তু কম থাকতো। এছাড়াও চারপাশে পানি ধরে রাখার মতো ব্যবস্থাও ছিল, যা ভেতরের পরিবেশকে ঠান্ডা রাখতে সহায়তা করত। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই অংশটা, এখানে কিন্তু পানি জমাট করে রাখে। হ্যাঁ, এই যে আমি আপনাকে যদি একটু নিয়ে যাই এদিক দিয়ে, এখন যেহেতু ভিতরে ঢোকা নিষেধ, এই জায়গাটা বন্ধ করে রাখা হয়েছে। তো আপনাদের এই যে আমার পিছনে যে জায়গাটা দেখাচ্ছি, এই যে জায়গাটা আছে, হাঁটু সমান বা হাঁটুর উপর পর্যন্ত, কোমর পর্যন্ত পানি রাখার যে জায়গাটা, এটা কিন্তু পুরোটা চতুর্দিকে, এই তাহাখানার চতুর্দিকে এটা কিন্তু এইভাবেই দেওয়া। সেক্ষেত্রে কী হচ্ছে, ভিতরের যে অংশগুলো আছে এখানে পানি রাখার কারণে ঠান্ডা লাগতো। তার মধ্যে এখানে একটা পুকুর আছে দেখতেই পাচ্ছেন। দেয়ালগুলো ছিল অনেক পুরো, যাতে বাইরের গরম রোদের তাপমাত্রা সহজেই ভিতরে প্রবেশ করতে না পারে। আর এই যে ছোট ছোট জানালাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো রাখা হয়েছিল বায়ু চলাচল ঠিক রাখার জন্য। তাহাখানা হচ্ছে আপনার, তাহাখানা শব্দটি ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে আপনার ঠান্ডাখানা। এটা আপনার শীতের সময় গরম, আবার গরমের সময় ঠান্ডা। সেটা হচ্ছে আপনার ভালোভাবে আল্লাহ পাক জানেন কী কারণে। তারপরে হয়তো এরা চুন সুরকি দিয়ে তৈরি করেছেন এবং পিলার গালা হয়তো আপনার মোটা মোটা করে করা আছে ওয়ালগুলো। ভবনের চারপাশেই পানি ধরে রাখা হতো। এমনকি দুতলা এই ভবনের মাটির নিচেও কিন্তু একটি স্তর বা তালা আছে, যেখানে পানি জমা রাখা হতো। এই মাটির নিচে বিশেষভাবে তৈরি জলাধারের মাধ্যমে ভিতরে ঠান্ডা পানি সরবরাহ করা হতো। যেহেতু আমরা সবাই জানি নদী বা পুকুরের ধারের আবহাওয়া কিন্তু অন্য জায়গার তুলনায় অনেক বেশি ঠান্ডা থাকে, তাই এই ভবনটা কিন্তু এই পুকুরের পাশেই কিন্তু তৈরি করা হয়েছিল।
যার ঠান্ডা প্রভাব কিন্তু এই ভবনের ভেতরেও পড়ে। বর্তমানে কিন্তু এই পুকুরের পানি আশেপাশের মানুষ দৈনন্দিন কাজে ব্যবহার করে। আজকের দিনে এই ইঞ্জিনিয়ারিং দেখে যে কেউ অবাক হয়ে যায়, এমনকি আধুনিক যুগের ইঞ্জিনিয়াররাও পুরো রহস্য এখনো বুঝে উঠতে পারেনি। তাহাখানার সাথে যার নাম সবচেয়ে বেশি জড়িত তিনি হচ্ছেন শাহ নিয়ামতুল্লাহ। ইতিহাস অনুযায়ী তিনি ছিলেন একজন সুফি সাধক বা আল্লাহর ওলি, যিনি ইসলাম ধর্ম প্রচারের জন্য এসেছিলেন এই বাংলায়। তিনি যে প্রকৃতপক্ষে আল্লাহর ওলি ছিলেন সেটির জন্য তাকে একটি কঠিন পরীক্ষা দিতে হয়েছিল সে সময়, যেটির সঙ্গে এই পুকুরটির কিন্তু একটি সম্পর্ক আছে। হজরত সৈয়দ শাহ নিয়ামতুল্লাহ উনি আসছিলেন ভারত কাশ্মীর থেকে। উনি যখন ভারত কাশ্মীর থেকে আসলেন, আসার পরে এই শাহ সুজা এখানে থাকতেন। তো শাহ সুজা যখন এখানে ছিলেন তখন তাকে দেখে তার লোকজনকে ডাকতে পাঠালো যে একটা এই দাড়ির আছে, টুপি আছে, জুব্বা গায়ে দিয়ে আছে, হ্যাঁ, এই লোকটাকে ডেকে নিয়ে আসো। তখন পুকুরের এক পার্শ্ব থেকে তাকে ডেকে নিয়ে আসা হলো। সে আল্লাহর ওলি আসলে না আমার শত্রু দুশ্মন, তো আমি ওকে পরীক্ষা করতে চাই। তখন তিনি এক গ্লাস বিষাক্ত পানি পান করতে দিলেন। তিনি অর্ধেক পানি পান করেছিলেন আর অর্ধেক পানি এই পুকুরে ফেলে দিলেন। পুকুরে যখন ফেলেন পুকুরে মাছ যা ছিল সব ভিজে যায়, কিন্তু আল্লাহর ওলি সাহেব যে পান করেছেন হাফ পানি, তো ওনার কিছু হয়নি। তো শ্বাস যেটা তার দিকে তাকাচ্ছে, মনে হয় যে বিষ পান করেছে, কোনো অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু কিছু হয়নি। যখন কিছু হলো না তখন তারা বললো যে হে আল্লাহর ওলি, আমরা আপনাকে চিনতে ভুল করেছি, আমাদের ভুল হয়েছে, বিয়াদবি হয়েছে, আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আর এই পুকুরের মাছ গেলে আপনি একটু ঠিক করে দেন। উনি বললেন যে আমি আপনাদেরকে মাফ করতে পারি, কিন্তু পুকুরের মাছ যে আমি ঠিক করতে পারবো আমাদের আর সম্ভব না। পুকুরের মাছ আমি মাছতে জীবিত করতে পারবো না। তো শাহসুজা বললো যে হে আল্লাহর ওলি সাহেব, আপনি যদি আল্লাহর ওলি, যেহেতু আপনি আল্লাহর ওলি, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহকে বলেন, আল্লাহই জীবিত করে দিবে। তখন বলছি যে আল্লাহ যদি জীবিত করবে, হ্যাঁ, তো তাহলে আরেক গ্লাস পুকুর থেকে পানি নিয়ে আসেন। এই আল্লাহর ওলিকে আবার এক গ্লাস পানি নিয়ে যেয়ে দিলেন। উনি যখন এক গ্লাস পানি যখন আবার নিলেন, নেওয়ার পরে উনি পবিত্র কোরআন মাজিদের আয়াত পড়ে তিনি ফুঁক দিলেন। ফুঁক দেওয়ার পরে হাফ পানি পান করলেন, হাফ আবার ছেড়ে দিলেন পুকুরে। সমস্ত জিনিস আগের মতো হয়ে গেল। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন একজন সম্মানিত আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তার ইন্তেকালের পর তার প্রতি মানুষের বিশ্বাস একটুও কমেনি, বরং আরো বেড়েছে। মৃত মাছ জীবিত হওয়ার পরীক্ষা নেওয়ার পর সম্রাট শাহজাহান পুত্র শাহ সুজা তার ভক্ত ও অনুসারী হয়ে ওঠেন। স্থায়ী মানুষের বিশ্বাস ছিল তার দোয়ায় কঠিন থেকে কঠিনতর সমস্যার সমাধান পাওয়া যেত। এই বিশ্বাস থেকেই দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ ছুটে আসতো তার কাছে নিজের দুঃখ কষ্টের সমাধান খুঁজতে। মৃত্যুর পর তাকে এখানেই সমাহিত করা হয়, আর সেই স্থান আজ একটি রহস্যময় মাজারে পরিণত হয়েছে। আজও নাকি যে কেউ মন থেকে কিছু চায় তাহলে খালি হাতে ফিরে যায় না। এই বিশ্বাস নিয়েই প্রতিদিন অসংখ্য মানুষ আসে এই দরবারে, মানত করে, দোয়া করে আর অপেক্ষা করে অলৌকিক কিছু ঘটার। ইনি হচ্ছেন শাহ অলি হজরত নিয়ামতুল্লাহ। অনেকেই বলে যে 12 অলিদের মধ্যে উনি একজন। এই শাহ সুজাই মেরদ খান হিসাবে বিল্ডিংটা বানিয়ে দিয়েছিলেন। যখন মারা গেছে তার ভক্তবৃন্দরা তাকে দাফন করছেন এই ঘরের ভিতরে। তো ওনার পোশাক দেখেছি আমরা ছোটোবেলায়, বিভিন্ন রকমের তালি লাগানো এবং জাফরানি কালি দিয়ে কোরআন শরীফের আয়াতে লেখা ছিল। এটাই হচ্ছে পাথরের সেই জায়নামাজ, যেখানে দাঁড়িয়ে বা বসে হযরত শাহ নিয়ামতুল্লাহ নামাজ আদায় করতেন, এবং এই পাথরে বসেই কিন্তু তিনি এখান থেকে ধর্ম প্রচারের কাজ পরিচালনা করতেন। একটা পাথরের জায়নামাজ, উনি এখান থেকে মানুষকে যে দাওয়াত দিতেন ধর্মের, ইসলাম ধর্মের জন্য, এখান থেকে বুঝাইতেন, তালিম দিতেন, এখান থেকে এই পাথরের উপরে বসতেন, রাত্রি নফল ইবাদত বন্দেগী করতেন। শাহ নিয়ামতুল্লাহর রেখে যাওয়া পোশাকে রয়েছে এক বিশেষ ক্ষমতা, এমনটাই সবাই বিশ্বাস করে, এবং পোশাকের আধ্যাত্মিক ক্ষমতা দেখানোর জন্য প্রত্যেক বছর উরুস মাহফিলের সময় হাজার হাজার মানুষের সম্মুখে সেই পোশাক বাক্স থেকে বের করে দেখানো হয়। ওখানে একটা বাক্সের ভিতরে ওনার পোশাকগুলো রাখানো আছে। বা জুম্মার পরে এই পোশাকগুলো ওই বারান্দার ওখানে মানুষকে দেখার উদ্দেশ্যে বের করা হয়। আমরা দেখেছি ছোটোবেলা থেকে, আমরা ধারণা করি অনেক মানুষ এই এলাকার লোকেরা তাকে গুদরি শুকার মেলা এই জন্যই বলে যে পোশাকগুলার কারণেই যত বৃষ্টি হোক আল্লাহ তাআলা বাদ জুমার পরে রোদ দেয়, এই জন্য পোশাকগুলো শুকানো হয়। তবে তাহাখানার ভেতরে ঢুকলেই চোখে পড়বে একের পর এক এরকম প্রাচীন কবর, নিঃশব্দে দাঁড়িয়ে আছে শত শত বছরের ইতিহাস বয়ে নিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই কবরগুলো কার? আজও পর্যন্ত এর সঠিক কোনো হদিস পাওয়া যায়নি।
তবে অনেকেই ধারণা করেন এগুলো হয়তো শাহ সুজা পরিবারের সদস্যদের অথবা হযরত নিয়ামতুল্লাহর ভক্তদের কবর হতে পারে। এই যে কবরগুলো এখানে 32টা কবর রয়েছে, আমরা কবরের নাম তো জানি না, এই জন্যে এক কথাই বলে থাকি তার ভক্তবিন্দুদের, তাদের মুরিদের কবর। হয়তো এক একটা কবর তার মর্যাদার দিক দিয়ে ওনার কাছে বেশি ঘনিষ্ঠ ছিল, এই জন্য কবরগুলো তার ভালো উন্নত মনে করা হয়েছে। এই রহস্যময় রুমটির ভেতরে রয়েছে আরো দুটি কবর, আর ঠিক পাশেই দেখা যায় একটি কালো পাথরের অংশ। এই পাথরের গায়ে খোদাই করা আছে আরবি ও ফার্সি ভাষার কিছু লেখা, কিন্তু সেই লেখার প্রকৃত অর্থ আজও অনেকের কাছেই অজানা, রয়ে গেছে এক রহস্য হিসেবেই। এই তোহাখানার ভেতরে একটি পাথর আছে এখনও, যে পাথরকে জীবিত পাথর বলা হয়। আমার পেছনে এখন কিন্তু যদি খেয়াল করেন 3টা পাথর দেখতে পারবেন। এই একটা পাথর, এই যে একটা পাথর, এবং ওই যে একটা বড় কালো পাথর। এখানকার লোকমুখে যেটা শুনলাম সেটা হচ্ছে এই যে পাথরটি দেখতে পাচ্ছেন এখন, এই পাথর এবং এর পিছনে যে পাথর, এই 2টা পাথর সেম সাইজের, বাট পিছনে যে কালো রঙের যে পাথরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই একটা দামি পাথর এখানকার লোকের মুখে যেটা শুনলাম, এবং এইটারই মূলত আকৃতি নাকি দিনে দিনে বড় হচ্ছে। সত্যি মিথ্যা কি তা জানা নেই, বাট এখানকার লোকমুখে এবং সব জায়গায় কিন্তু প্রচারিত আছে যে এই তোহাখানার মধ্যে বা এই কমপ্লেক্সের মধ্যে এই পাথরটাই নাকি এখনো পর্যন্ত জীবিত পাথর। আসলে কি এই পাথরটা দিনে দিনে বড় হচ্ছে? এখানেই একজন মানুষের সাথে কথা বলে এর আসল রহস্য জানতে পারলাম। চলুন সেই কথাটাই এখন শুনে আসি। তো এখানে আমাদের ধারণা যে 4 কোণে 4টা পাথর ছিল, এই পাথরগুলো পিলার হিসেবে ব্যবহার করত। এই যে কালো পাথরটা দেখছেন, এই কালো পাথরটা এই পিলারের উপরে সামিয়ানা টাঙতো মর্যাদার কারণে। তো এই কালো পাথরটাকে এক সময় হয়তো খাদেমেরা এটাকে প্রচার করে ফেলেছে, হয়তো অনেক দিন আগে, যে এই পাথরটা হচ্ছে জীবিত পাথর, এখানে পাথরটা আস্তে আস্তে বড় হয়, এই বলে মানুষের কাছে প্রচার হয়ে গেছে যে এটা জীবিত পাথর এবং বৃদ্ধি হয়। আমি এখানে আমার জন্ম থেকে এখানে আমি দেখতেছি যে যেরকমকার পাথর সেরকমই আছে, জীবিত থাকে পাথর, এটা বলে মানুষেরা যে পাহাড় এলাকায় থাকে। তো এখানে পাথর তো হলো জড় পাথর, তো জীব পাথর তো না। তো এই পাথরটার কালারিং হচ্ছে ওটা ব্ল্যাক স্টোন পাথর, আর এইগুলো হচ্ছে বেলে পাথর। এই বেলে পাথরের উপরে শ্যাওলা পড়ে, ব্ল্যাক স্টোনের পাথরের উপরে শ্যাওলা পড়ে না। এখানে কিন্তু মূলত 4টা পাথর ছিল, এই যে লম্বা পাথর, এই 1টা 2টা আর 3টা যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে টোটালি এই কালো পাথর সহ। বাট আগে মানে তখন মুঘল সাম্রাজ্য আমলে কিন্তু তখন এখানে 4টা পাথর ছিল। একটি পাথর এখানকার ব্রিটিশরা যখন শাসন আমলে এসেছিল তখন তারা এখান থেকে নিয়ে যায়। জীবিত পাথরের আসল ঘটনা তো আপনারা শুনতেই পারলেন। আশা করি এই বিষয়ে এখন আপনারা একদম ক্লিয়ার। একটু সামনের দিকে গেলে আরেকটি রহস্যময় পাথর পাবেন, যেটির গায়ে লেগে আছে রক্তের দাগ। এই পাথরই নাকি গুলি লেগেছিল এবং তারপর থেকেই এই পাথরের গা থেকে রক্ত বের হয়েছিল। চলুন সেই ঘটনার সত্যটাও জেনে আসি। এখানে ভেতরের প্রবেশের পূর্বেই কিন্তু একটি পাথর দেখতে পাচ্ছেন, অনেক বড়, এবং এই পাথর 3 টুকরে কিন্তু বিভক্ত আছে। এখন এই পাথরের গায়ে কিন্তু আছে রক্তে মাখা দাগ। আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে এখানে কিন্তু এখনও পর্যন্ত সে দাগটা রয়ে গেছে, এবং এই দাগটা কী কারণে বা কোথা থেকে আসলো সেটাও আজকের ভিডিওতে আপনাদের আমরা জানাবো। না, যুদ্ধের সময় ওই পাথরটাতে আপনার গুলি লেগেছিল, হ্যাঁ, গুলি লেগেছিল, ওই গুলির দাগটাই এখনও আছে। ওখানে যে পাথর দেখতে পাচ্ছেন আপনারা ওই পাথর হচ্ছে আপনার, সেখানে এই পাথরের গেট ছিল, আপনার পিলার ছিল, এই ভূমিকম্পতে আপনার পড়ে গেছে পাথর। ওই পাথর 3 খণ্ড মিলে 1 খণ্ড, আমরা 1 খণ্ডই বলতাম, কিন্তু পাথরটা পড়ে যাওয়ার সাথে সাথে খণ্ডটা ছুটে গেছে, তখন তো আমরা পাচ্ছি যে এটা আপনার 3 খণ্ড পাথর। এই লালাটা ছটকেছে, এই যেখানে গুলি লেগেছে এটা দেখেন না, দেখলে যে গুলিটা লেগেছে যুদ্ধের সময়। আর এই পাথরটা 3 খণ্ডতে এখন একটা আছে, এই যে খণ্ড ছুটে গেছে, লোহা ঢোকানো আছে, এই যে ওইটা পাথর 3 খণ্ডতে এখন একটা আছে, আরও খণ্ড আছে, কোথায় আছে জানি না। আমরা এখন তাহাখানা কমপ্লেক্সের ভেতরে যে মসজিদটা আছে, এই মসজিদের সামনে আছে এখন।
মসজিদের কারুকার্যগুলো দেখছেন, এই মসজিদটা কিন্তু মুঘল সাম্রাজ্য আমলে নির্মিত এবং এর যে স্থাপত্যটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা ঢাকা লালবাগ কেল্লা যারা ঘুরেছেন তার সেম বাই কাছাকাছি, মানে 99% আপনারা এখানে এসে এটার সাথে লালবাগ কেল্লার মিল পাবেন। একদম সেই মুঘল সাম্রাজ্যের সময় কিন্তু এই ধরনের স্থাপত্যগুলো হয়ে থাকতো আর এই ধরনের দেয়ালের কালারগুলো ব্যবহার করে থাকতো। পরবর্তীতে কিছু কিছু এখানকার যে স্থাপত্য যেগুলো আছে কমপ্লেক্সের ভেতরে সেগুলোর রং করা হয়েছে। আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে মেন তাহাখানা, এটা কিন্তু রং করা হয়েছিল, বাট কোনোভাবে সেই রংটা দেখতে পাচ্ছেন লাইটে আকার হয়ে রয়েছে, এইটার সাথে কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারেনি কেউ। আসলে তখনকার সময় যে রং দেওয়া ছিল এটা কোনোভাবেই সম্ভব নয়। এবং আরেকটা বিষয় আমি আপনাদের খেয়াল করে দেখাই, এই যে ভিতরে যে এই যে কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পরবর্তীতে এই যে জালির কাজগুলো নকশা করা, কিন্তু যদি আপনাদের দেখাই যেটা আগে অরিজিনাল ছিল এই কাজগুলো অক্ষত ছিল একটা এখানে, এটা আমাদের এখানে দেখানো হয়েছে। এইটা হচ্ছিল এই যে খাঁচার কারুকার্যগুলো দেখতে পারতেছেন, এটা হচ্ছিল একদম তখনকার আমলে অরিজিনালটা, কিন্তু এই একটাই অক্ষত ছিল, বাকি যা খোপের মধ্যে কারুকার্য দেখতে পাচ্ছেন যে এগুলো পরবর্তীতে ইঞ্জিনিয়ার দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু ওইটার সাথে কোনোভাবেই আপনি এগুলো মিল পাবেন না অরিজিনালটার সাথে। এই দেখেন 500 বছরের পুরনো এই তাহাখানা কমপ্লেক্সটি শুধুই ঐতিহাসিক স্থাপনা নয়, এটি ইতিহাস, স্থাপত্য, লোককথা আর নানান রহস্যের এক জীবন্ত সাক্ষী। শতাব্দীর পর শতাব্দী ধরে এই স্থান মানুষের মনে কৌতূহল আর বিস্ময় তৈরি করে আসছে। এই ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে আপনাদের মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প আর অজানা ইতিহাস নিয়ে।